গত 15.5 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করেছে এবং জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে সরাসরি গুলিবর্ষণ করার চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন। সেই সকল সন্ত্রাসীদের বিচারের দাবি এবং জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে, তারা স্বপদে এখনো বহাল রয়েছে। তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি করার জন্য আজকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আমরা এটি এজন্যই করছি, সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে যে 2000-এরও বেশি মানুষ যারা শহীদ হয়েছেন তারা কিন্তু সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শহীদ হন নাই, বরং আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে। সেই রকম বিশেষ করে ছাত্রলীগের শীর্ষ কোনো সন্ত্রাসীকে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করতে পারেনি এবং গ্রেপ্তার করার জন্য যে সর্বোচ্চ সচেষ্ট থাকা সেটাও আমরা দেখিনি। যেই কজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাত্র জনতাই ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। সেজন্য আমরা এই খুনি সংগঠন ছাত্রলীগকে শুধুমাত্র প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে যে নিষিদ্ধ করেছে একটি দায়সারা একটি কার্যক্রম আমরা দেখেছি। তাদেরকে গ্রেপ্তার করার যে শক্ত অবস্থান সেটি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখিনি। সেজন্য তাদের বিচার দাবি, আওয়ামী লীগের দোষরদের বিচার দাবি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত জুলাই এবং আগস্টের বিভিন্ন সন্ত্রাসীদের কার্যক্রমের যে তদন্ত সেটিও করে নাই, সে তদন্তের দাবি করে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমরা যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে যে দিনে দুপুরে প্রকাশ্যে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের শহীদদের আত্মত্যাগ তখনই আমরা দেখতে পাবো যখন এই বিচার কার্যক্রম এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে। সেজন্য আমরা আজকে ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।